এক পৃথিবীতে বসবাসকারী মানুষের আকৃতি একই হলেও স্বভাব কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। স্বভাবের পার্থক্য থাকার কারণেই পৃথিবীতে যত রকম দ্বন্দ্বযুদ্ধের সূত্রপাত। নিজের সুবিধার্থে যখন অন্যের স্বভাবের উপর হস্তক্ষেপ করা হয় তখন দ্বন্দ্বযুদ্ধ আরো বৃদ্ধি পায়। যখন মানুষ নিজের স্বভাবের সমালোচনা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করে তখন কিছুটা হলেও দ্বন্দ্বযুদ্ধের অবসান ঘটে। যুগ যুগ ধরে অগণিত দার্শনিকেরা মানুষের স্বভাব চরিত্র নিয়ে পর্যালোচনা করে ভিন্ন ভিন্ন স্তরে বিভক্ত করেছেন। মনের বিচারের উপর ভিত্তি করে মানুষকে প্রধানত তিনটি স্তরে ভাগ করা যায়, যেমন সচেতন মনের মানুষ, পশুত্ব মনের মানুষ, পশু থেকেও নিম্ন স্তরের মানুষ। স্বভাবের এই গুণগুলোকেই আবার শতগুণ, তমগুণ, রজগুণ বলা হয়। শতগুণ মানে সদ্গুণ বিশিষ্ট, তমগুণ মানে অজ্ঞ ও গোড়া স্বভাবের, রজগুণ মানে রাজকীয় ও স্বার্থপর স্বভাবের। মানব মস্তিষ্ক নিয়ে গবেষণা করে মানুষের স্বভাবের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। যেমন মস্তিষ্কের ডান বলয় যাদের বেশি অ্যাক্টিভ তারা হয় আবেগপ্রবণ ও সৃজনশীল, এবং যাদের মস্তিষ্কের বাম বলয় বেশি অ্যাক্টিভ তারা হয় বাস্তববাদী ও যুক্তিবাদী। হোমিওপ্যাথি ঔষধ আবিষ্কারক মহাত্মা হেনিম্যান ঔষধ আবিষ্কার করতে গিয়ে মানুষের স্বভাবের উপর ভিত্তি করে প্রধান তিন ভাগে ভাগ করলেন: সোরামায়াজম, সাইকোটিক মায়াজম, সিফিলিটিক মায়াজম। আয়ুর্বেদ মতে মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন কফ তত্ত্ব বিশিষ্ট মানুষ, বায়ুতত্ত্ব বিশিষ্ট মানুষ, অগ্নিতত্ত্ব বিশিষ্ট মানুষ। কফ তত্ত্ব বিশিষ্ট মানুষেরা শান্ত প্রকৃতির, বায়ুতত্ত্বের মানুষেরা অস্থির স্বভাবের, অগ্নিতত্ত্বের মানুষেরা রাগী স্বভাবের। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা জন্মছকে রাশি ও লগ্ন বিচারের মাধ্যমে একজন মানুষের স্বভাব চরিত্র সহ সম্পূর্ণ জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব। আবার নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের বিদ্যার মাধ্যমে জন্ম তারিখের সংখ্যা দেখলেই বোঝা যায় কে আসলে কোন স্বভাবের মানুষ। নামের সংখ্যা দেখলেও বোঝা যায় কোন স্বভাবের মানুষ। এছাড়া মানুষের মধ্যে থাকা দুটি শক্তির তারতম্যের কারণে আলাদা স্বভাবের হয়। এই শক্তি দুটি হলো মাস্কিউলিন এনার্জি বা পুরুষ শক্তি, অপরটি ফেমিনিন এনার্জি বা নারী শক্তি। পুরুষ শক্তি সম্পন্ন মানুষ হয় কঠিন স্বভাবের, আর নারী শক্তি সম্পন্ন স্বভাবের মানুষ হয় কোমল স্বভাবের। একজন পুরুষের মধ্যেও নারী শক্তি বেশি থাকতে পারে, আবার একজন নারীর মধ্যেও পুরুষ শক্তি বেশি থাকতে পারে। স্বভাব দেখলেই বোঝা যায় কার মধ্যে কোন শক্তি বেশি জাগ্রত। এছাড়া মানুষের মেরুদণ্ড সংযুক্ত 7টি হরমোন গ্রন্থির কার্যক্রিয়ার তারতম্যের কারণেও মানুষের আলাদা স্বভাব হয়। নিচের দিকের হরমোন গ্রন্থিগুলো পুরুষ শক্তি সম্পন্ন, যা পশুত্ব স্বভাব বৃদ্ধি করে। উপরের দিকের হরমোন গ্রন্থিগুলো নারী শক্তি সম্পন্ন, যা কোমল স্বভাব বৃদ্ধি করে। যখন কোনো মানুষের শক্তির সঠিক ভারসাম্য এসে যায় তখন সে একজন উপযুক্ত মানুষ হয়ে ওঠে এবং সে নিজের ভেতরে ও বাইরে পূর্ণতা অনুভব করে। মানুষের জীবনের যত সব রহস্য সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্য আছে আমার লেখা উন্নত চেতনায় উন্নত জীবন বইটিতে। এই বইয়ের মধ্যে আছে মহাজাগতিক বহু অজানা রহস্য, যা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়ে উন্নত জীবনের দিকে অগ্রসর করবে।